উদ্বোধন পত্রিকায় প্রকাশিত স্বামী ব্রহ্মানন্দের মহাসমাধি সংবাদ। পরমহংসাচার্য ব্রহ্মানন্দ শ্রী রামকৃষ্ণের মানসপুত্র রাখাল, স্বামী বিবেকানন্দের আদরের ভাই রাজা, শিষ্যের প্রিয়তম মহারাজ, বিপুল শ্রী রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ ইহধামে আর নাই। শ্রী ভগবানের নবযুগলীলার পুষ্টির নিমিত্ত জগদ্ধিতায় যে চিন্ময় ধাম হইতে এই ত্রিতাপ তাপিত ধরায় তাঁর আগমন হয় গত ২৭শে চৈত্র সোমবার মদন ত্রয়োদশীর দিন এবং চতুর্দশীর প্রারম্ভে রাত্রি ৮টা ৪৫ সময়, তিনি সেই নিত্যধামে পুনরায় প্রভুর পার্শ্বদত্তই প্রাপ্ত হইয়াছেন। বিগত ১০ই চৈত্র শুক্রবার একাদশীর দিন বাগবাজার পল্লীস্থ বলরাম বসু মহাশয়ের বাটীতে হঠাৎ তিনি বিসূচিকা রোগগ্রস্ত হন। ওই রোগ উপশমিত হইতে না হইতেই গত রামনবমীর দিন আবার তাঁহার জ্বর ও পূর্বের বহুমূত্র রোগ অত্যধিক বৃদ্ধি পায়। শ্রীযুক্ত বিপিনচন্দ্র, শ্যামাদাস, চন্দ্রকালী, নীলরতন, কাঞ্জিলাল, দুর্গাপদ প্রভৃতি সুবিজ্ঞ চিকিৎসকেরাই ওই দিন হইতে তাঁহার জীবন সম্বন্ধে সন্দিহান হন। শনিবার মধ্যরাত্রে হঠাৎ তিনি তাঁহার সকল সন্ন্যাসী শিষ্যবর্গকে নিকটে বসিতে বলেন এবং কি এক অদ্ভুত প্রেমাবশে মাতোয়ারা হইয়া জড়িত কণ্ঠে সকলকে অভয় ও ভরসার বাণী শুনাইতে থাকেন। তাহার পর স্বামী শারদানন্দজিকে ডাকিয়া পাঠান। ইতোমধ্যে বলিয়াছিলেন, আমার বিবেক বিবেক বিবেকানন্দ দাদা, বাবুরামকে চিনি, শ্রী রামকৃষ্ণ চরণ জানি। অতঃপর স্বামী শারদানন্দ উপস্থিত হইলে বলিলেন, ভাই শরৎ, এসেছিস? আমার যে ব্রহ্মবেদান্ত গোল হয়ে গেল। তুই তো ব্রহ্মবিদ্যা জানিস, কি বল দেখি? শরৎ মহারাজ বলিলেন, তোমার আবার গোল কি? ঠাকুর তোমার সব করে দিয়েছেন। তখন বলিয়া উঠিলেন, আমি প্রায় গিয়েছি, কেবল একটু পাচ্ছিনি। ব্রহ্ম তিমির। পরে বিদ্রূপের সহিত বলিলেন, আচ্ছা, ব্রহ্ম ব্রহ্ম করছি, আবার লেমনেড লেমনেড করছি কেন? কথা শুনিয়া সকলেই মৃদু হাস্য করিতে লাগিলেন। বলিলেন, ফাদার ইন হেভেন, দেখো দেখো, এও খুব সুন্দর, এও ভগবানের এক ভাব, চল চল। শরৎ মহারাজ ফিরিয়া আসিয়া বলিলেন, তুমি লেমনেড খেয়ে ঘুমো। তখন বলিলেন, মন যে ওই ব্রহ্মলোকে নামতে চায় না, দে ব্রহ্মে ঢেলে। কিছুক্ষণ পরে বলিয়া উঠিলেন, আহা, ব্রহ্ম সমুদ্র, ওম পরব্রহ্মণে নমঃ, ওম পরমাত্মনে নমঃ। একটি বিশ্বাসের পত্রে ভেসে চলেছি। আহা! যখন এই কথাগুলি বলিতেছিলেন, তখন যেন সেই সচ্চিদানন্দ সাগরের শান্ত শীতল স্পর্শ সমবেত সন্ন্যাসী মণ্ডলীর হৃদয়কেও স্পর্শ করিয়া যাইতেছিল। শ্রী রামকৃষ্ণদেব তাঁহার সম্বন্ধে আরও যে সকল গুহ্য কথা অপরের নিকট বলিয়াছিলেন, যাহা তিনি জানিতেন না, তাহাও তিনি তখন প্রকাশ করেন। দেখ দেখ, কৃষ্ণ এসেছে, আমায় মল পরিয়ে দে, আমি তার হাত ধরে নাচব ঝুমঝুম করে। আমি যে ব্রজের রাখাল। একটি ছোট ছেলে তার কচি হাত আমার পিঠে বুলুচ্ছে আর বলছে, চলে আয় চলে আয়, তোরা সর, আমি যাই। ওম বিষ্ণু
ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মহাপুরুষটিকে দেখিয়া বলেন, শিবানন্দ দাদা এসেছ? মহাপুরুষটি বলিলেন, মহারাজ, তুমি চলে গেলে আমরা কি করে থাকব? তুমি ইচ্ছে করলেই সেরে যাবে। অভেদানন্দ স্বামীকে দেখিয়া বলিলেন, কালী ভাই এসেছিস? আমি যাচ্ছি। তিনি বলিলেন, ভাই তুমি থাকো, তুমি ইচ্ছা করো তাহলেই সেরে যাবে। প্রভাতে শ্রীযুক্ত বিপিন ডাক্তার দেখিতে আসিলে বলিলেন, বিপিন দাদা, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। শ্যামাদাস কবিরাজ মহাশয় দেখিতে আসিলে বলিলেন, শিবই সত্য, ঔষধ মিথ্যা। তাহার পর সকলকে বলিতে লাগিলেন, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ। ভয় কি তোদের? তোরা ভগবানের নাম কর, তোরা সব তাঁর। তিনি চলিয়া গিয়াছেন, আমাদের নিকট রাখিয়া গিয়াছেন কেবল তাহার তপপূত পবিত্র মধুর প্রেমময় জীবন। আকাশের চাঁদ জলে প্রতিবিম্বিত হইয়া ঝিকমিক করে, মাছেরা তাহার সহিত খেলা করে, ভাবে এ বুঝি আমাদেরই একজন। তারা কি তখন বুঝিতে পারে এ চাঁদ চলিয়া যাইবে, এ চাঁদ আকাশের জলের নয়? উদ্বোধন 24 বর্ষ 4 সংখ্যা।